এই এসএম ফুড প্রোডাক্টে ডিপু ডাইরেক্টর বানাইছে। এর থেকে শুরু করছে, আমার থেকে শুরু করছে প্রতারণা প্রথম, তারপরে প্রত্যেককে নিয়োগ বাণিজ্য করছে, প্রত্যেকের সাথে 10,000 12,000 টাকা করে নিচ্ছে, সবার সাথে কথা বলে। শুরুটা আমাকে দিয়ে করছে উনি। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ। আপনার কাছ থেকে কত টাকা নিছে? 12,000 টাকা। কে নিছে? হিরণ সাহেব। হিরণ সাহেব। এর পুরা নাম কি? শামসুজ্জামান হিরণ। উনি কি কেন নিছে? এই যে আপনার এসএম প্রোডাক্টের এখানে কি কি কাজের জন্য নিছে আপনার কাছ থেকে? আমার নিয়োগ দিয়েছিল মার্কেটিং অফিসার। আচ্ছা আচ্ছা। অনেক কথা বলে নিয়েছে, বাট এই আদি একটা ছাড়া কিছু পাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। আপনি তো সবার কাছ থেকে টাকা নিছে? আমাদের কাছ থেকে টাকা নিছে 10,000 টাকা ক্যাশ। আর প্রত্যেকটা দিন যেমন মার্কেট খরচ উনি ফোন দিয়ে বের হতে বলে, 100 টাকাও যদি যাতায়াত গাড়ি ভাড়া যায়, এরকম ভাবে 1.5 মাস 4,000 টাকা হয়, বা সিমের ফোনের একটা খরচ। আজকে 1 মাস এরকম ভাবে টাকা নিয়েছে প্রায় 14-15,000 টাকার মতো। বেতন পান নাই? বেতন দেয় নাই। বেতন আপনাদের এই মার্কেটিং এ বেতন ধরছে কত করে? আমার অ্যাডভাইজারম্যান বেতন ধরছে 18,500 টাকা। 18,000 বছর। এই প্রকল্প চালু হয়েছে কয় মাস পর্যন্ত? এ পর্যন্ত 10 তারিখ থেকে আমাকে জোরদার দেওয়া হয়েছে। আপনি এই অফিস কত তারিখ থেকে শুরু করছে? জানুয়ারি থেকে শুরু করছে। আচ্ছা, এই 3 মাস হলো শুরু হয়েছে। আচ্ছা, এই প্রতিষ্ঠানের ডিপু মালিক কি? ডিপু মালিক বানানো হয়েছে আমাকে মূলত। কিন্তু ডিপু মালিক হিসেবে কোনো ডিপুতে মালও নাই, কোনো দায়িত্বও নাই। আমি প্রথমে একটা সিমিলারে কথা বলছিলাম। ঘরটা হচ্ছে রাকিব ভাইয়ের বা ছোট কাকার। আচ্ছা, রাকিব ভাই এখানে কোন দায়িত্বে আছে? উনি এজেন্সি মালিক, মানে যে এজেন্সির কাছে মাল পৌঁছে হবে এরকম একটা দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। মানে এজেন্সি মালিক হিসেবে দায়িত্ব দেওয়া। ডিপুতে মাল থাকলে সেই দায়িত্বটা আমার থাকার কথা। ডিপু ডাইরেক্টর হিসেবে আমাকে রাখা হয়েছে, এরকম একটা নিয়োগ করছে। আপনাদের নিয়োগপত্র দিছে? নিয়োগপত্র দিছে, আইডি কার্ড দিছে, এবং মার্কেটে আপনারা কাজ করতেছেন এ পর্যন্ত। ভাই, আপনি কোন দায়িত্বে আছেন? হিসাব রক্ষক পদে আছি। আমার থেকে 13,500 টাকা দিচ্ছে। আচ্ছা, 13,500। আমিও প্রায় 1.5 মাস হলো কাজ করতেছি, আমার কোনো বেতন দেয়নি। আচ্ছা আচ্ছা। আপনি কোন দায়িত্বে আছেন ভাই? আমি এখানে রিসেপশনিস্ট হিসাবে আছি। আমিও 1.5 মাসের মতো জব করতেছি, এ পর্যন্ত বেতন পাই না। আপনি কত টাকা দিচ্ছেন? আমি হচ্ছে আপনার 9,000 টাকা মতো দিচ্ছি। 9,000 টাকা দিচ্ছেন। এভাবে সবাই আপনারা টাকা দিচ্ছেন? সবাই টাকা। এখন আপনাদের বেতনও দিচ্ছে না? না, বেতন কোনো বেতন দিচ্ছে না। আচ্ছা আচ্ছা। ভাই, হাসান হাবিব, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আচ্ছা আচ্ছা। আমাকে মার্কেটিং অফিসার হিসেবে এখানে নিয়োগ দিয়েছে। 1.5 মাস হলো। আমি কাজ করি কিন্তু টাকা পাই না, কিন্তু আমার থেকে আরো জামানত হিসেবে 7,000 টাকার মতো দিয়েছে। বেতন দেয় নাই? কোনো বেতন দেয় নাই, টেবিল বা কোনো কিছু দেয় নাই, স্যাম্পল নাই, কোনো কিছু নাই। আর কোনো এখন বেতন চাইলে কি বলে? বেতন চাইলে বেতন তো বলে মাল নাই, কাজ নাই, বেতন দিবে না। এই অফিসের মালিক কে এখন? অফিসের মালিক রাকিব স্যার। রাকিবের বাড়ি কোথায়? এখানে এই বিল্ডিং এর যিনি মালিক, ধরতে গেলে এখন পুরা ডিপুর যে একটা দায়িত্বে রাকিব স্যার আছে। রাকিব স্যার বা তার আব্বা সরার সাহেব না? পুরা দায়িত্ব হচ্ছে তাদের। মানে তারাই সব কিছু দেখাশোনা করে। আর সাধারণ ডিপু ডিরেক্টর হিসেবে এমডি আঙ্কেলকে রাখা হয়েছে। এমডি তো হিরণ সাহেব, শামসুজ্জামান হিরণ। মালিক কে? এই কোম্পানির মানে ডিপু দেওয়া না, মানে শেয়ারে কি আছে? শেয়ারে আছে রাকিব সাহেব বা সরু কাকা। প্রথম ছিল সরু কাকা, পরে রাকিব সাহেব আসছে। মানে এই বিজনেসের সাথে জড়িত আছে তারা? হ্যাঁ, এখানে জড়িত আছে। হিরণ আর রাকিব হচ্ছে পার্টনার। হ্যাঁ, পার্টনার না? এখানে হইতেছে। এখন আপনারা কি চাইতেছেন? টাকা ফেরত চাইতেছেন নাকি চাকরি করবেন প্রতিষ্ঠানে? যদি আমাদের ঠিকঠাক করে প্রোডাক্ট দেয় বা আমাদের চাকরি বাকরি ভালোভাবে চলে। কোম্পানি ভুয়া আমরা বুঝতে পারছি। এ পর্যন্ত আমাদের 3 মাস ধরে তাদের চাকরি আমাদের দরকার নেই, আমাদের টাকা বলে। তাদের যে ব্যবহার, আমরা ব্যবহারে বুঝতে পারছি যে আসলে কোম্পানি ভুয়া। তারা আমাদের সাথে চিটিং করছে, টাকা পয়সা দিচ্ছে। আমরা চাচ্ছি যে আমাদের যে খরচটা হচ্ছে, খরচ আমাদের দিয়ে দিক, আমরা চাকরি জামানত সহ টোটালি আমাদের যত খরচ, জামানত সহ 3 মাসের টিএডিবি আছে বা কাজ করলাম আমি তাদের কোম্পানিতে আমরা কাজ করছি। আমরা যে কাজ করছি আমাদের বেতন আমরা যে জামানত দিছি এটা সব আমাদের ফেরত দিয়ে দেয়। আমরা এখানকার প্রত্যেকজন এক একটা চাকরি বাদ দিয়ে এখানে আসছি। আমরা এখানে তো একটা আশায় সবাই একটা চাকরি করতো। আমি ওনাকে বলছি যে আমি এক জায়গায় চাকরি করি, ওই চাকরিটা কিন্তু বাদ দিয়ে আপনার এখানে আসবে।
প্রিয় ভিউয়ার্স, দুর্নীতি ফ্যাক্ট অ্যান্ড ফাইল প্রকাশে অনলাইন চ্যানেল অদ্ভুত ভিশন এইচআর মাল্টিমিডিয়ার অ্যাডমিন আমি শেখ মান্নান নতুন আরেকটি ফুটেজ নিয়ে হাজির হলাম। বিশ্বের তরুণ বন্ধুরা, তোমরা কি ভাবছো চাকরি করবা? তাহলে সচেতন হওয়ার জন্য অন্তত একবার আমার এই ফুটেজটি দেখুন। প্রতারকের মুখের মিষ্টি মধুময় কথাগুলো দিয়ে কিভাবে প্রতারক প্রতারিত করে। প্রতারক সবসময় এমন লোকদেরই খুঁজে বাহির করে যারা সহজ সরল অভাবী, তাদেরকেই গ্রাস করে। প্রতারক কিন্তু আপনাকে দেখলেই বুঝতে পারে আপনার কতটুকু অ্যাবিলিটি আছে, ওকে আপনি কি দিতে পারেন এবং কতটা লোভ লালসার মিষ্টি মধুময় কথা বললে আপনি পুরোটাই দেবেন। তাই এই ফুটেজটি আপনি স্বয়ংসম্পূর্ণ না দেখিলে অবশ্যই আপনি বুঝতে পারবেন না। দয়া করে ফুটেজটি স্বয়ংসম্পূর্ণ দেখুন, দেশ বাঁচান। বেশি বেশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিয়ে যেন এই প্রতারকদের আমরা চিহ্নিত করতে পারি, যেন দেশে আর কোনো সুযোগ না পায় কারোর সাথে এরকম প্রতারিত করতে। এই প্রতারকের সাথে দেখা হওয়ার আগে আমি ঘরে বসে ভালোই ছিলাম। আজ এই প্রতারক আমাকে কতটুকু হয়রানি করলো সেটা আপনারা ভিডিওটি স্বয়ংসম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ফ্যামিলিকে আমি সচ্ছলভাবে চালাতে পারতেছি না, আর এই প্রতারক আমাকে ঘাস করে 6 বার টাকা নিল কিভাবে, সেটা আপনারা প্র্যাকটিক্যাল দেখুন। আমি বিশ্বের কাছে এটাই তুলে ধরতে চাই, যুগটি যেহেতু ডিজিটালের ভিতরে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গ্রামের সমস্যা নিয়ে গ্রাম্য দরবারশালীর সহ এবং এরকম অসৎ লোকদের চিহ্নিত করতে দেশের প্রত্যেকটি থানা পর্যায়ে আমার মতো ইউটিউবারদের দুর্নীতি ফ্যাক্ট অ্যান্ড ফাইল প্রকাশে কাজ করার অনুমোদন দেওয়া হোক। যারা মানুষের ক্ষতি এবং দেশের ক্ষতি করতে পারে তারা কখনো নিজের ভুলটি স্বীকার করে না। তাই দেশের প্রত্যেকটি থানা পর্যায়ে কাজের অনুমোদন চাচ্ছি দেশ গড়ার কারিগর, দেশের রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। ফুটেজটি স্বয়ংসম্পূর্ণ দেখুন, সচেতন হন, দেশের কাজ করুন, দেশ বাঁচান। আমার ফান্ডে জমা করা লাগবে তাহলে হবো। ও ডিলার টাকা দিচ্ছে আপনার অ্যাকাউন্টে নিয়ে, আমার বাল ফলালে কথা বলছে আমার কাছে হবে মানে? হ্যাঁ আমার কাছে হবে। আমি আপনার কাছে তাহলে হকদার কেন? এই টাকার হক কেন? হকদার আমি। হ্যাঁ আমি। আপনি আপনার বাল বাচ্চা নিয়ে কিছু সুখে করে খালি পরে আমার কি লজ্জা বেশি? না, কারণ একটা জিনিস জানেন যে হিরোন স্যারের মতো খারাপ কেউ নেই, কিন্তু খারাপপুর থেকে 2-1 লাখ টাকা নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে, 2-1 ডিলার ডিপু তৈরি করার ক্ষমতা দিচ্ছে। এটা কি আপনার বিশ্বাস হয়? হ্যাঁ এটা বিশ্বাস হয়। আপনার মতো ডিপু মালিকের কাছে 210-20 লাখ টাকা নেওয়ার ক্ষমতা বুঝতে পারছি। এখন মনে করছে এই জায়গাতে ধরেন এই 7,000 টাকা দিয়ে 7 মণ ধান আপনি যদি দিয়ে আপনি সর্বনিম্ন 5 মাস চিন্তা করবেন না, এটা কি সঠিক না ভুল? সঠিক সঠিক। এটা কি না? হ্যাঁ জি। আর কি টাকা ভাড়া লাগবে আপনার? না, বিষয়টা কি ডিলার আমি তৈরি করে দিয়ে রইলাম আপনার? হ্যাঁ পারবেন। আপনি এই 700-800 টাকার জন্য নেওয়া চেলাচেলি করতেছেন, আমাকে কথা বলতেছেন। আচ্ছা বস, আমি 10 মিনিটের ভিতরে আমি আপনার এটা পোস্ট করতেছি। আমি যে চলে আসতেছি। কালি যে কথাটা বলতেছেন এটা কি সঠিক না ভুল? না আমি বিপদে তাই ভুল, আর তাছাড়া মন তো চাই সবই ইজি করতে। মন সবই ইজি করতে চাই, কিন্তু আমি বিপদে তাই একটু ভুল। যেমন ছেলের সাথে কারোর কথা বলতে বুঝতে ভুল, বুঝতে হচ্ছে আপনার বুঝতে ভুল হচ্ছে। কারণ এই টাকাগুলো যতগুলো টাকা মোট আপনার ফান্ডে যাবে, ঠিক আছে? আচ্ছা আপনার টাকার সমস্যা তাইলে পরে আপনি আমাকে বলবেন যে আমার এই টাকার সমস্যা হবে। আপনি এক কাজ করেন, আমি এখন সহজ বুদ্ধি দিয়ে দিই। আপনার টাকা যেহেতু সমস্যা আছে আমাকে আমার কাছে বুদ্ধি দেন। আপনি বললেন 1870 টাকা না, আপনি আমাকে ওই 1000 টাকা আছে না, আপনি আমাকে 1300 টাকা দিয়ে দেন। 500 কত? 570। এই 570 ওই 320 টাকার ব্যাগ নিবে, ওই দুটো ব্যাগ ফাইন্যান্সিয়াল আমি দিয়ে নিয়ে দেন গা। ব্যাগের উপর কি লাগালে আমি বলে দেবো। আপনি কালকে নয় একদিন পরে নেন। সমুদ্রের মধ্যে করছেন কি? আপনি আমার কাছে পরামর্শ দিলেন না? না তাহলে হ্যাঁ তাহলে আমি জানি সমস্যা আছে। না না সমস্যা নেই।
আর কোনো কথা আছে কি? না, এইভাবে গোছাই নিতে আপনি যেভাবে প্ল্যান দিলেন এবার টুকিটি কম গোছাইতে পারবো, তাহলে আমি স্ট্রিট করে মারা যাবো না। জি বস, কথাটা বুঝতে পারছেন, সমস্যা পেলে আমার সরাসরি বলবেন। জি জি এখন বলে দিচ্ছি আপনি 1300 টাকা দিয়ে দিবেন, আর মনে করেন হলো আপনার 570 টাকা থেকে গেল। জি আপনি নিয়ে যায় কালকে হলো নির্বাচন একদিন পরে করেন, ওই ব্যাগ দুটো কিনে নেওয়া, ব্যাগের উপর কি কি লিখবেন আমি বলে দেবো, সেভাবে চলে না। জি 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 আচ্ছা ঠিক আছে। আর কথা আছে কি? না না, তাহলে আপনি হলে যা খারাপ হন, আমি গাড়িতে নামছি, আপনার সুস্থ করে নিয়ে কথা বললাম। আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, কোনো টেনশন করবেন না, খালি আল্লাহ করেন। আর আমার দাবি যদি থাকে নালা বিধ্বস্ত হচ্ছে, এটাই এটাই আমি তো চেঞ্জ করবো নি। কাম করার মতো 14-15 সাথে আমি মিলাইলাম পাইলাম নিয়ে আসতেছি বস। আমি কাগজটা করে নিয়ে খালি স্ট্যাম্পটা আর বাকি খরচ করেন নাই পারলাম না তো মানে কিছু চাপে আসছি, চাপ আমানি, কিন্তু ওই বাড়িতে হাঁটতে হাঁটতে যা অশান্তিতে পড়তেছি, যা সাইডে কোনো সহজ করতে না। তাহলে আপনি একটা কাজ করেন, আমি একটা সহজ বুদ্ধি দিই। জি, কয় টাকা মেকআপ দিচ্ছেন? আমি 1500 টাকা হাতে পেলাম, 1500 নিয়ে আসতেছি। 1500? হ্যাঁ, 2000 টাকা আপনি মেকআপ দিয়ে ফেলেন না, মানে বুঝেন মতো মানে কোনো ভাষাই হয়েছে স্যার। আমি মানে কি করবো, আল্লাহ ছাড়া আমার। আচ্ছা ঠিক আছে বস, আমি আসতেছি, ওই যাওয়া আসা ঝামেলা আছে, আসি এসে কথা বলতেছি। এই জানকারি থাকছি ফোন করে না, 5 টাকা খালি দিয়ে এসেছে। একটা মহিলা বডিগার্ড আছে, এগুলো গোপন ফোনে কথা বলা না এগুলো। বুঝতে পারছি বস, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আর বুঝেন লাগবে না, যখন নিজের কিছু থাকে তো আর এখন কিছু দেয়, নিজের কাছে কিছু না পালি করে দিলেন না, ডাক দিলেন দেন রাশি 2000 টাকা সব দলিল দিয়ে যাবে। আপনি এই 500 টাকার এখন কাগজ কিনে দিয়ে পারবেন না, টাকা দিয়ে বরং তখন 10 টাকা খাওয়া বিদায় করে দিয়েছে। আসেন না, দুঃখের কথা ভাই আমার, কিন্তু মানে আমি খুব মানে আঘাত মানে ভিন্ন আকারে জগৎ। বুঝতে পারছি, বুঝছেন? এখন যেটা বলছি সেটা শোনেন। এখন আপনার মোবাইলে বুঝছেন, আপনি মোবাইলে যে এখন বর্তমানের জন্য বিকাশে টাকা পার করে দেবেন না, এই মুহূর্তে পারবেন না, কারণ আমার এলাকায় সব দোকানপাট ভেঙে দিয়া, রোড ভেঙে দিয়া এমন একটা বিচ্ছিরি হয়ে গেছে যে একটু আগে হলেও তো মনে পারতাম কিছু দিতে, কিন্তু এই মুহূর্তে তো 9টা মনে পার হয়ে গেছে। না না পারেন না, পাগলাম কথাবার্তা পাঁচে কত দেখি 8:30 বাজে, পাগলাম কথা। আমি বাসায় ঢুকছি অবশ্য, কিন্তু মানে এরকম যে 8:30 বাজে সকালটা যদি সকালে আসছেন, আমি কোনটা বলতেছি সেটা মনে বুঝতে পারছি কেন জানেন। যদি আপনি পার করতে পারেন তাহলে আমি দেখি যে সকালবেলা যদি আমি মনে করেন আমরা তো মনে কাজ করবো, ও মনে থেকে ফাইনাল শুধু টান দেয় বুঝছেন, তাহলে একটা গাড়ি কাটতে হবে না। পরের দিনকে পারতেছি না ভাই, পরের দিনকে নির্বাচন, জিনিসটা বুঝবেন না। আমি পড়ে গেছি ট্যাপের মধ্যে, মানে আমার পার্টনারশিপ গাড়ির সাথে আমি পড়ে গেছি ট্যাপের মধ্যে। ঠিক আছে, যদি আপনি যা 500,000 যা পারেন যা দেখে বাকি আমি বলে আসবেন যে সকালবেলা একটা গাড়ি কাটতে হবে নাকি। যদি ওরা সকালবেলা একটা গাড়িটা আনতে তাহলে আমরা 1টার মধ্যে 2টার মধ্যে গাড়িটা হাতে পাঠিয়েছি। বিষয়টা বুঝতে পারছেন কি? ওই দিবেছিলাম না, 500,000 টাকা দিতে পারবোই। ঠিক আছে, আপনার সেই কথা তো বলবো, এইটাই তো আপনার 5,000 দেন, 10,000 দেন নাকি? এখন 500,000 দিবে আর মোটের ব্যাপার না। আপনি দেন তো, এটা যদ্দূর পারেন দেন, যা দিয়ে দেন গা। আচ্ছা ঠিক আছে, ওই নাম্বারই তাই, আপনার এই নাম্বারই তো তেরোত? হ্যাঁ, না এই নম্বর আমি করা দিচ্ছি, সেই নম্বর দেন। আচ্ছা নাম্বারটা দেন, 0913। ঠিক আছে, আমি কয় টাকা বাড়া হবে তো খালি এই কথা দিয়ে দিতেছি। 1500 টাকা না, 1000 টাকা দিতে দিই এখন, তাহলে আমার যে বেজাল হওয়া যায়। আমি সকালে আবার যা লাগে দিতে আসছি অফিসে, যা করা করতে মানে খরচ। আমি চাচ্ছি কোনটা জানেন, এটা আমার কাছে টাকা খরচ, আমি এটা করা দিয়ে আপনি একটু কারণ দিতে গাড়ি কাটতে পারেন না। যদি কাটতে আর পারে বুঝছেন, যদি কাটতে যদি দেয়, আজকে ছুটির দিন, কালকে মনে করেন এইটা যদি আমি সকালবেলা দিও বিকালবেলা যাওয়া আইন বুঝা দিল, তাহলে আমি একটা স্টপে করি। আর যদি রাত্রে দেওয়া হবে একটু মন সন্তুষ্ট করে সকালবেলা গাড়িটা যদি দয়া করে কিছু দিয়ে ছেড়ে দিয়ে দেয়, তাহলে আমি একটা সাইন ছেড়ে গেলাম। তারপরে যদি নির্বাচন, তারপর দিনকে ছুটি। ঠিক আছে, দেখতেছি অবশ্যই দেখতেছি। আমি আপনি এখন দিলে দেওয়া লাগবে, কাল সকাল 10টার সময় দিলে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। মাপ পাবো কি? মাপ পাবেন নাকি? না না দাদা না, এটা শুরু করি। আর ওই যে আপনি ভোটার আইডি কার্ডটা নিয়ে এসেন। আচ্ছা ঠিক আছে।
বুঝছেন? হ্যাঁ ওটা আমার কাছেই ছিল। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবেন। বলছি যে 7টা যাতে পান না হয় আপনারটা। হ্যাঁ ইনশাল্লাহ তা পারবো কে। আমি কোনটা বলছি বুঝতে পারছেন? কিভাবে বলেন? ওই যে ওই টাকার কথা বলতেছেন। জি ওটা যাতে পান না হয়, টাইম যেন বুঝতে হয়, এটা আমার অনুরোধ থাকবে। কিন্তু আমি যে ওইটাই মনে পারমানি কিনা আমি এটা তো আছে আছে অশান্তি। আমি বাইরে দিতে পারলাম না। আমি কি করবো? আমি আর কম্পিউটারের সামনে হেনি কাজ করবো না বাইরে যাবো যাতে চেষ্টা করবো। এটা খুব কষ্ট আছে। আমি কম্পিউটারের কাজ বাদ দিয়ে বুঝছেন? হ্যাঁ কম্পিউটারের কাজ বাদ দিয়ে আপনি ওটা আমি ওটা লাইন দিচ্ছি তো হ্যাঁ চেষ্টা করতেছি যে আমি ওটা আউট করার জন্য যে গাড়িটা রাখতে রিলেশন নেই পেঁচাল কম করে পারেন। দেখছেন যে আমি ডিলার তৈরি করতে গেলে লোক নিতে গেলে আমি কি কোনো জায়গায় দুর্বল? তা ঠিক আছে কিন্তু আমি যে অভাবের সাথে দুর্বল সেটা তো আপনি বিশ্বাস আমি করছেন না। অভাবের জন্যই তো আপনাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, বাকি তো আপনাকে আমি কোনো কিছু বলি নাই। ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করা। সব কাজ বাদ দিয়ে একটা করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বেশি ছিল কষ্ট বাড়াই। আমার বাসাটা তো খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি বর্তমানে আসছি টাকা পয়সার নগদ নিয়ে। আল্লাহ যদি বাঁচা হয় না 2 টাকা লাগে আমি আমি এখান থেকে সেটা সাইড করতে পারি কিনা। আমি এখানে এই জিনিসটা আলাদা আল্লাহ করেন আমার জন্য। আমি বেশি কথা বুঝতে পারছি না। তা ঠিক আছে। খালি আল্লাহ করেন মানুষ যদি আপনার কাছে এসে পৌঁছে বুঝছেন? হ্যাঁ রাত্রিতে হ্যাঁ ভোর 5টার সময় যে গাড়ি ঠেকায় হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া মনে করি। তাহলে তো অবশ্যই আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ কিন্তু দেখছেন যে আমি 500 টাকা পকেটে নিয়ে আপনার কাছে সারাদিন ধরে আপনার কাছে বুঝছেন 1 লাখ টাকা পকেটে নিয়ে যাওয়ার মতো খরচা আমাকে দিচ্ছে। এটুকুনি দরকার আপনি করা দেন। কষ্ট হচ্ছে কোনো বিষয় না, দেখুন আমি কিন্তু বস আমি এখনো কোনো কসম পুরো আল্লাহর আমি যে বাড়তি কোনো আশ্বাস পাই নাই আমার কাছে। আমি এই মুহূর্তে জানি না কি করবো কিন্তু আমি কোনো আশ্বাস চালাক নেন আমি একটু দিয়ে যাই কি করবো এখন আপনাকে আমি বলছি ওটা কোনো টেনশন নেই যে আল্লাহ করেন আল্লাহ করেন আল্লাহ করলে কি আল্লাহ কি খালতে দিয়ে দেবো এসে থাকা লাগে কিন্তু আমি কারো কাছে কিন্তু হাওলাত করে আমি করতে পারি নাই। এরকম একটা অবস্থা আমি আছি। যে কোনো চারটে একটু টান দিয়ে আমি করতেন বাকি চিন্তা করে আমি করতেছি। আপনি আমার কাছে চেনেন নাই তাই আমি জানি না কি করতে পারবো কিন্তু আমি টান টুন আমি কোনোদিনও এরকম একটা চাপের মধ্যে আমি বলছি না আল্লাহ করবে দিয়ে চলবে দিকে কেমন আমি করি এটুকুন বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি 10 মিনিট দেরি হোক সেটাই সালামালাইকুম। আল্লাহ জানে এদুর করবে দিদি না বাকি তুমি আল্লাহ করবে দিদি। তা ঠিক আছে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আমি বেশি শিখলে আমার জন্য কষ্ট বাড়াইবো। আমি কতটা কষ্ট আছে এটা আমার হয়তো এই মুহূর্তে আমি জানি না কি করতে পারবো। আল্লাহ বেশি করায়। আমি আপনার কতগুলো টাকা কত আমি আপনাকে আমি দেবো কোন টাকা কোন সব আপনাকে আমি বুঝাবো। ঠিক আছে কিন্তু কিছু সিস্টেম আছে না যখন আমি এই করতে পারবো তো আমার প্রতি 1 লাখ টাকা 100 একজন দিবে কিন্তু আমি যে আবার ক্ষুদ্র 2-4 টান কাউন্ট থেকে টান দেওয়া কোনটা করি নেই। জি বস মনে ফোন কেটে গেল মানে শেষ করার আগে আপনি ফোনের টাকা শেষ হয় নাকি আমি বুঝতে পারলাম না এই জন্য ফোন দিলাম। আপনি 1300 টাকা দিয়ে দেন গা। জি আমি 10-15 মিনিটের আমি পাঠা দিতেছি আমি বাড়ির পালিকে আপনাকে উপকার করতেছি না অপকার করতেছি? অবশ্যই উপকার করতেছেন। তো আমি কি ওই যে 01718 যে ওই নাম্বারটা দেবো যেটা কালকে পাঠাচ্ছিলাম ওইটাতে 018310913 এই নম্বর। জি জি ওই আগের নাম্বার দিয়ে ওইটা কি দেবেন প্লে। জি ঠিক আছে। জি আমার কাছে একবার মানে বলছি যে আমার মতো খারাপ কেউ নাই কিন্তু আমার মতো বুঝে দেওয়ার লোক কেউ নাই কিন্তু আমার প্ল্যানের বাইরে যাবেন পয়সা যাবেন। জি আচ্ছা আমি পাঠাইতেছি। আর আজকে কি গাড়ি লোড হবো বস? হ্যাঁ আজকে কি রাত্রে গাড়ি লোড হবো? আমি করতেছি যে প্লান্টেশন নামছি একটা টাকা ফোন দিছি আপনারা ঢুকা দেন তারপরে দেখছি। আচ্ছা ঠিক আছে আমাকে ইচ্ছা তাড়াহুড়া করে কোনো প্রয়োজন নাই। আপনি খুব ঠান্ডা প্লেনে চলে যান। আপনি টাকা বুঝছেন গুনতিকালে দিয়ে একজন বললাম না যে বডিগার্ড সবার লাগবে আপনাকে আমি ভাষা বুঝতে পারবো না। আল্লাহ ভরসা আল্লাহ জানি আল্লাহ যদি তৌফিক দান করে। জি আপনার দায়িত্বটা আপনি শেষ করেন আর যেটা আমি কথা দিই সেভাবে আপনি করেন। আপনার গাদি টাকা ব্যয় করার দরকার নেই যেভাবে বলে দিই সেভাবে চলেন গা। আচ্ছা ঠিক আছে। আর দড়ি ছিঁড়ে যদি 20 টাকা গলা দড়ি দিলে বড় টাকা থাকে তাহলে ফাঁকে যা চলেন অল্প ভাষা বুঝা দিচ্ছি। আচ্ছা আল্লাহ ভরসা
আমি 10 মিনিট পর 15 মিনিটের ভিতরে ফোন দিচ্ছি। কথা বোঝা গেল? জি। আর কোনো সময় বলবেন যে টাকা নাই, এই কথা বলবেন না। আছে 2 টাকা আছে, আর সমাধান কি করে দেন? ঠিক আছে, আমি তো হেঁটেই চাইতেছি আপনার কাছ থেকে। 200 টাকা আছে, এর সমাধান কি করে দেন? ঠিক আছে। হ্যাঁ, বস দেখেন তো টাকাটা গেছে না, জি করেন। ওই 1515 টাকা খরচ সময় দিলাম। লাস্ট কত? আপনি লাস্টে কত মামা? 84। থেকে 1350 টাকা পাঠাচ্ছি। 84 না মামা? আসসালামু আলাইকুম। শাহরুখ ভাই আর রাশিদুল আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ির তেল তোলার ব্যবস্থা করে আসেন, তাই একবার দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, গাড়ির তেল তোলা বুঝছেন, ব্যবস্থা করে আসেন, সব সিস্টেম করে দিয়ে ঠিক আছে। আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ বলেন। এখন মোটামুটি একটু সুস্থ আর কি। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, শুক্রবার দিন না, হ্যাঁ আমি বৃহস্পতিবার দিন রাত্রি যাচ্ছি, শুক্রবার দিন ফোন দিলে চলে আসি। আচ্ছা যাবনি, তা ঠিক আছে, কিন্তু পরশু দিনকে যে রাগারাগি করে আজ একটা কথা কইলেন, এটা তো আমার তো কষ্ট হইতেছে। আপনি আমি এত কষ্ট করে এত কিছু করে অফিস গোছাইতেছি, আমি নিজের টাকাও দিলাম কিছু, তারপরেও আপনি আমাকে কইলেন 40,000 টাকা দিয়েছেন, আপনি আমাকে কেস দিবেন। এই কথার উপর আমি কিভাবে যাবো আপনার কথার উপর কোন? আমি তোমাকে বলতেছি যে পিছনে না যা, শুক্রবার দিন আসে দুজন বসে সকলে বসে যা করছে করালাই করবে। রাত্রি ঢুকতেছি, আল্লাহ আমি কালকের দিন ইঞ্জেকশন নিয়ে না। কিন্তু সেটা তো আপনার লক্ষণ তো আমি খালি পাইতেছি মানসিক চিম্মি করা, যে আমি কষ্টে আছি কতটা তাকিয়ে জানেন। আপনি যখন করছেন 40,000 টাকা আপনি আমাকে দিচ্ছেন, আমি এত কিছু কষ্ট করে দিতেছি আপনাকে, আর বরং আপনি যদি পরে এই জিম্মি করেন তাহলে তো আপনার কি করবো আমি, এটা নিয়ে খুব টেনশন আছি। এই অফিসের পিছনে কয় লাখ টাকা ব্যয় হয়েছে কেউ না জানলে পারে, তুমি জানো? এই অফিসের পিছনে কয় লাখ টাকা ব্যয় হয়েছে? সেটা সত্য কয়টা ব্যয় হয়েছে সেটা জানি, কিন্তু ওই যে জেলে তো আর না, ওই অফিসের কয়টা ব্যয় হয়েছে তো আমি জানি। অনেক কিছু হয়েছে, কাজ কেন্দ্র করে তোমার কেন্দ্র করে। আচ্ছা গেল এখান থেকে অলরেডি আমার কেন্দ্র করে নিয়ে না। এই যে 1 মিনিট আপনাকে আপনার জবটা দিয়ে নেই, আপনাকে প্লিজ 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 আমার কথাটা শুনে নেন আগে, আমার তো কথাটা আগে নেন প্লিজ। আপনি আমাকে কেন্দ্র করে না, আপনি কোম্পানির থেকে রানিং করে পাচ্ছেন কোম্পানি, আমার উপর গাড়ি ভর করলেন, এমন করে একটা দায় আমাকে দিয়েন না। আমি কোনদিনও কারোর হক বা কারোর এই প্যাচ গোছে আমি কিন্তু জীবনে চলি নাই। আমি কি করে কথাটা শুনে এলাটা আছে, আমি যে তোমার যে অফিসটাকে কেন্দ্র করে যে দিছি, এটা না স্বীকার করার কোনো কেউ নাই না। ঠিক আছে, কিন্তু আপনি একটা প্রতিষ্ঠান চালু করবেন, এই যদি আমাকে না ডাকতেন না, মানে আপনি তো আমাকে মানে ডেকে নিয়ে আমি বুঝলামও না যে কোম্পানিতে আমি অ্যাপ্লাই করবো, তা না আপনি ডেকে নিয়ে আমাকে এগুলো ফাঁসাইছেন। এই ফোনে ব্যালেন্স ওইভাবে অত ব্যালেন্স আমি অল্প কথা শেষ করে দিই, ছোট ছোট করে কথা বলে, ছোট ছোট করে ছেলেকে যদি এটা ডিলার যদি দেওয়া হয় পরে এই টাকা দিয়ে দেওয়া, তখন তুমি তো আমাদের এই টাকা যদি দেন তাহলে আমরা এই মাল দেবো, তখন আলিয়া করে আমার এই টাকা দেওয়ার মতো সম্ভব না। এটা আশিকে করবে, এটা না শিকার আমি না হা দুইটাই হয়েছে আপনারা আলিয়ার ভিতরে বেশিটা। আমি কি যে এটা এই যে আলিয়া যে বললো যে আমার ছেলে যদি তোমরা যদি ডিলার যদি দাও, আমি 1500 টাকা দিচ্ছি, আর উপরে আমার কোনো টাকা দেওয়ার ক্ষমতা নাই, এটা সত্যি না মিথ্যা কথা? এই কথা আমি বলতেছি। আমি এটার সত্য মিথ্যাটা যেহেতু আমার সাথে এভাবে অফিসে এভাবে কথা হয় নাই, কারণ আমি খালি প্রথমে শুনলাম যে আলিয়া একদিন যে বাইরে গেলেন, আমি যে চলে গেলাম, আপনার আলিয়া ফোন দিয়ে আমাকে কইতেছে যে আমি 1800 না 2000 টাকা দিছি, ওই যে কি জানি কাগজের ব্যাপারে, আমি বাইরের কাছে দিছি, আপনার কাগজগুলো আমার করে দিয়েন, এই তো কইলো আমার আইডেন্টি করে দিয়েন। কথা তো ওই একটা ওই যে 1800 হয়েছে আর 1500 যেটা লেখা আছে 1500 টাকা, হ্যাঁ এই এটা তো না স্বীকার তো না না, যেটা সত্য। আর শুনে না স্বীকার করার আমার কাছে কোনো সুযোগই নেই, কারণ আমার সবার কাছে সবার রেকর্ড থাকে সকল কিছুর। আপনার কাছে এই মুহূর্তে কইতেছি আমি আপনাকে সকল কিছুর তথ্য থাকে, কারণ আমি একটা দুর্নীতির বিরুদ্ধে কাজ করি এই জ্ঞান থেকে। নিজে মিথ্যা কথা কাও না, কেউ না জানলে তো আমি জানি। আমি ওই কথাটা বলতেছি যে এখানে কিন্তু অলরেডি 1500 টাকা দিয়ে বললো যে এটাতে আপনি যদি মাল যদি দেন আমরা সেভাবে সিস্টেম করবো। যখনই ওন থেকে ওর ছেলের টাকা দিল না, হ্যাঁ এটা যখনই টাকা দিল না তখন তুমি কি করলে, তোমার ভাই পটালে, তার পাশে আরো দুজনের সাথে তুমি কথা কইলে, এটা কি মিথ্যা কথা? হ্যাঁ আমি ডিলার দেওয়ার জন্য ডিলারই করলাম, কিন্তু আমি হ্যাঁ আমি যেটা বলতেছি, যখন আলিয়ার স্বামী যখন অলরেডি টাকা দিল না, হ্যাঁ আলিয়ার স্বামী যখন টাকা দিল না, যে আমার ছেলের জন্য আমরা কোনো টাকা দিতে পারবো না,
হ্যাঁ তখন তুমি কি করলে যে ভাই আমরা ও যখন দিল না তখন আমরা আলাদাভাবে ডিলার দেই, রোডে একটা দেই, বুলবুল সাথে করে যাও যে সাহেবগঞ্জে গেল, তারপরে তোমার যে বাড়ির কাছে একটা, হ্যাঁ ওই সাহেবগঞ্জে, হ্যাঁ এগুলো তো তুমি নিজে চাও না করবে কি না, ঠিক আছে। যখন টাকা না দিল তখন এই ঘটনা হলো নাকি? পরবর্তী আমার স্বামী এসে করলো কি যে আমি কাগজপত্রের জন্য হ্যাঁ টাকা যেটুকুন দিচ্ছি, আমার কয়টা টাকা দিয়ে দেন, আমি এনে কাজ টাজ করবো না, মন চালিয়ে দিয়ে না চালিয়ে না দেন, আমার কোনো দাবি নেই। এটা তো সত্যি কথা না মিথ্যা কথা? তোমার সামনে তো কাগজপত্র জমা দিয়ে গেল, না করবে কি? হ্যাঁ সত্য, কাগজপত্র জমা দিল, পরে টাকা পয়সা আপনার কাছ থেকে কি আসলে এটা হুমকি দিতে চলে গেল। হ্যাঁ যে আমার কাছে তারপরে সে কি করলো এখান থেকে বললো যে আমরা আমাদের মন দিতে চাই, এই 2022 1500-2000 টাকা খারাপ দুনিয়া দিব অলরেডি গেল। তারপর কি করলে তুমি তখন তুমি বলে যখন ডিলার হইলো না তখন অলরেডি আমরা কি করি, আমরা ডিলার দেওয়ার জন্য চেষ্টা করি। তখন রাখি, তুমি, বুলবুল, হ্যাঁ সবাই একসাথে একটা স্বামী দিচ্ছিলাম। আমাকে আলিয়ার সাথে কোনোদিনও টাকা পয়সা নিয়ে আলিয়ার সাথে কোনো লেনদেন আমার কোনোদিনও হয় নাই, এবং আমি দেখিও নাই, যা শুনছি খালি যা আপনাকে যে কথাটা বলছি, আলিয়া তোমার টাকা দেয় না, দিছে কি? না না টাকা দেয় নাই। তোমাকে মনে করো টোটালি ভাবে ভিজিটিং কার্ড করার জন্য টোটাল টাকাটা আমি দিলাম এবং সরব ভাই দিছে। আমি সরব দিচ্ছি, সরব ভাই তোমাকে এখনো বাকি আছে জলি স্টুডিওতে। হ্যাঁ আমি সেই কথাই বলছি, এনে তো আর তো মিথ্যা কথা করার কোনো সুযোগ নাই। না না এখন মনে করো যে কোনো কারণবশত তোমার শারীরিক সমস্যা, আমার শারীরিক সমস্যা হওয়ার কারণে কয়েকটা দিন। আচ্ছা দাদু, আমি আমার একটা মিনিট সময় কথা নিবেন আমার, প্লিজ। আমার মানে ফোন কাটে দিতে যদি যায় সমস্যা, আমার দুইটা কথা শুনবেন কি? আমার একটা সমস্যা নিয়ে হনেন, যেটা আপনার সমস্যার সমাধান হবে, প্লিজ দাদু। ঘটনা হচ্ছে আমি কিন্তু রাকিব আমাকে বকা দিছে অনেক খারাপভাবে, এক। দ্বিতীয়ত যেটা ওয়ার্ড খুবই খারাপ কর্ম করছে, ভুল ওর, আমার না। দ্বিতীয়ত যে এখানে আমি অফিসে গেছি, আমি এবি অভাবী লোক, খুবই অভাবী, তার মাঝে যাই হোক এখানে ঘুরিয়া মুড়িয়া তাও 8-10 হাজার টাকা যাই খরচ, প্রত্যেক দিন 100-200 টাকা হাওলাত এভাবে নিয়ে এনে চলাফেরা করে আজ 2-3 মাস ক্ষতিগ্রস্ত, বুঝছেন? এই অবস্থাতে সব পোলাপানে কি রাকিব টাকা ফেরত দিতেছে, যার নিচে 10,000, 8,000, 5,000, যেভাবে আপনার মানে 5-7 হাজার নেওয়া আছে, 8,000 তাক 5,000 দিতেছে, কাউকে 9,000 যার ধরা আছে 7,000 দিতেছে। এই মতো অবস্থায় উনি আমাকে কোনো টাকা পয়সা না দিয়া আমাকে আরও বকা, বৈধ, হুমকি অনেক ধরনের দেওয়াতে আমি কিন্তু সকল কিছুর আজকে আপনি যেটা ভাবেন দয়া করে ভাবেন, যদি আমাকে কোনদিন আমি আজকে খারাপ কর্ম করে থাকি সরাসরি, তাহলে আপনি আমাকে ভালাইতে পারেন, দুঃখ নাই। কিন্তু আমি কোনো অন্যায়ের প্রতিবাদ ছাড়া আমি কোনোদিনও চুপ থাকতে পারি না, বিদায় আমি কিন্তু রেকর্ডিং প্যাকেজ শুরু করছি সকল কিছু নিয়ে। আজ 3 দিন হলো প্যাকেজ শুরু করছি, অটোমেটিক 45 মিনিট 40 মিনিটের প্যাকেজ বানা আলাছি। এই শুধু সকলের তথ্য, আমি কেন, আমি লোক ডিজিটাল তথ্য দেওয়া পছন্দ করি, বুঝেন? এই মতো অবস্থাতে আমাকে জিম্মি করা, মানে আমার সাথে যেগুলো সরাসরি হইতেছে এগুলো আশ্চর্য হয়ে যাবো, যেন আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন, যেগুলো আমি পছন্দ করি না। আমি কেন এত প্যাঁচ গোছের মধ্যে থাকবো? আমি সহি একটু কর্ম করে খাবো। হ্যাঁ বলেন। আমি তোমাকে লাস্টে বললাম কি যে ভাই তুই গাড়ি নিয়ে ঘুরে, হ্যাঁ গাড়ির তোর গ্যাস ট্যাস যা কিছু লাগে তুলে দিচ্ছি আমি, তো 2,000-5,000 যা লাগে খরচ আমি তোকে দিচ্ছি, তুই অলরেডি কি করে ডিলারের সাথে কন্ট্যাক্ট করে নিলে আমাকে জানা, ওই জায়গা মাল নামবে। এখন যেহেতু আমরা 3 জন পার্টনারের মধ্যে আছি, 3 জন পার্টনারের মধ্যে 3 জন চলে গেছি, হ্যাঁ যে কথা বলছি যে মাল চলে গেলি ভাই তুই টাকা নিয়ে নে, এ কথা বলছি আমি। আপনি বলছেন এই কথাটাই বলার পরে আমি যখন দেখলাম যে আপনি লোক বাণিজ্য করবেন না চাইতেছেন বা করতেছেন, কিন্তু আমার মালের খবর নাই, যার কারণেই আমি অনেক কিছুই করি নাই। আমি যেটা বলতেছি কথাটা ভাই একটা সরাসরি কথাটাও আমি যেটা বলি সেই কথা যদি সরাসরি উত্তর দেওয়া সম্ভব যদি হয় যে না দিতে হবে, মানুষ হলে মরণশীল, হ্যাঁ মরতে তো হবে সবারই, অবশ্যই মরণশীল, এটা বাধ্যতামূলক। কেউ কারোর জন্য 10 টাকা দেয়া, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়, কারোর জন্য বিভ্রান্ত হয় করিয়া আমি কি আচ্ছা আমি কি আপনি দয়া করে আল্লাহর হস্তে একটা কথা শুনেন, আমি কি আপনি জিম্মি করতেছি নাকি আমি হক হসুর বাড়ি থেকে 10,000 টাকা লোন নিয়ে আমি যে কত ছোট হইতেছি এর চেয়ে মরিয়া যাওয়া ভালো আসলে দুনিয়ার উপরে। আমি জীবনে লাভ ম্যারেজ করে বিয়ে করছি, হসুর বাড়িতে টাকা নেই, আর এই আপনার জন্য 10,000 টাকা হসুর বাড়িতে লোন নিয়ে হাইরা আবার প্রত্যেক দিনে 100-200 টাকা হাওলাত করতে আজ 3 মাস হলো না, চাকরির থেকে 10 টাকা দিলেন বেতন, সুলভ যে নাই যে তো 5,000 টাকা দিলাম বেতন কি 10,000 টাকা দিলাম বেতন, আমার তো একটা হক আছে, তা না করে আপনি আমাকে লেজের কথা কন কিসের উপরে?
তুমি তো তোমার কথা বলতে তো গালা তুমি বুঝলাম না। না তুমি তো তোমার কথা বলতে গালা তুমি। তাহলে আমি এত অভাবগ্রস্ত লোক, ক্ষতিগ্রস্ত লোক, আমি ফোনের টাকা দিলে তুমি কথা কও। তাহলে আপনি কি বুঝতেছেন না তো? আপনি আমাকে সহযোগিতা না করবেন, আমি জব করবেন না, আপনি কি আমাকে মানে ফাঁসাইতেছেন বারবার। এটা তো বিপদে আছি আমি আপনাকে নিয়ে। একবার কইলেন যে 40,000 টাকা আমাকে দিচ্ছেন, আপনি আমাকে খারাপ বহুত কিছু বলাইলেন। তো এইভাবে যদি আমাকে মানে নিয়ে যদি আপনি অন্য পারলে ভাবেন নেগেটিভ পজিটিভ আইলে যাইলে, তাহলে তো সমস্যা। আপনার সাথে আর কথা বলার রুচি নাই। রুচি হচ্ছে এখন আমি কিভাবে আমি বাঁচমু, আমার কিভাবে এই আমি যে 10,000 টাকা নিয়ে এসে দিচ্ছি শ্বশুরবাড়ি থেকে, সেটা হকটা ফেরত পামু, কীভাবে আমার বেতন পামু, এগুলো নিয়ে আমি কী করবো, সেটা নিয়ে এখন আমি আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। আইনে আশ্রয় নেবো, আইনে পাও ধরবো। আমি আজ 3 মাস হইলো, কেন আমি ক্ষতিগ্রস্ত? আমারও সমস্যাটা কি? আমি কোন 5 জায়গায় পাপ করছিলাম? নাকি আমি হক কথা কই, সত্য কথাটা কই, মানুষের গোর পাশ বুঝি না তাই? আর কি আছে, সত্যটা তো আমি তো মিথ্যা বলতেছি নাকি আপনার কাছে? তুমি কোথায় থাকো? আমি কোথায় থাকবো কে? আমি কি সত্য বলতেছি নাকি? তোমার মনের আবেগ ইচ্ছা তুমি এই মুহূর্তে ফোন দিতে তো আমি বলতেছি না কোয়া না তো, যেটা আপনি যে পরশুদিনকে যে কিভাবে এই কোন সেন্সে আপনি আমাকে এইভাবে বলতে পারলেন যে তোর নামে কেস দেবো, 40,000 টাকা নগদ নিছস, আমার টাকা নিয়ে কথা বলতে পারছেন? তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। 6.5 লাখ টাকা দেওয়া হয়েছে। 6.5 লাখ টাকা দিচ্ছি আমি। কাক? এই অফিসটা করতে গেলে টাকা দিচ্ছি 6.5 লাখ টাকা। অফিসটা আমার বাপের? কার বাপের? অফিসটা আমার বাবার তালুক নাকি সরোর আর রাকিবের? আর তুমি এসে দান্দা করতেছ ভাই, কোনটা? আমার গাড়ি বার পাড়া দিয়ে দান্দা করতেছ। এই তো আমি তোমার যে কথা সহজ ভাষা বুঝাতে শুনে নাও। মানুষ মরণশীল, বুঝছো? হ্যাঁ, মানুষ মরণশীল। মানুষের নিয়ে কোনোদিন খেলা করতে নাই। এই মানুষ এত ভয়ঙ্কর জিনিস। আমি যে কথা বলে দিই শুনে নাও, মানুষ হলো মরণশীল। আল্লাহ কাক কোন জায়গা কোন সময় টাচ করে পেরে দিবি এটা আল্লাহই কইতে পারে, কেউ না, কেউ বলতে পারে না। 2 নম্বর কথা হলো যে মানুষ বিভ্রান্ত করে নেয়, মানুষের সমালোচনা করে নেয়। মানুষের 10 টাকার কাছে 50 টাকা কথা বলে মানুষকে কোনো বিভ্রান্ত করে নেয় ক্ষণিকের জন্য। আল্লাহ জানি কোনোদিন হারাম না খাওয়ায়, কোনোদিন মিথ্যে বলতে পারি নাই, কোন কারোর রিজিকে আঘাত করি নাই। আর আপনার মতো যারা মানে আমি বুঝতেছি না যে কোন কোয়ালিটির লোকের সাথে আমার আল্লাহ দিদার করাইছে যে আমাকে আজকে নিয়ে খেলতেছে সে। আমি তোমাকে যেটা বলি, তুমি যে কথাটা বললে পূর্বে যে আমি এখনো মিথ্যা কথা বলি না, তুমি মানে এখনো মিথ্যা কথা বলো না, এই কথাটা যখন তুমি যে বলছো বুঝছো, এই জায়গার থেকে অটো লাগা থেকে থাকো, 10 টাকা ব্যয় করছে, যদি এখানে যদি 10 টাকা ব্যয় করে থেকে থাকো, যেখান থেকে উঠিয়া যেন থেকে ব্যবসার জন্য দেওয়া হয়েছে সেখান থেকে আল্লাহ সুস্থ সবাই তুলে নিয়ে আসে, এই কেমন হলো আমার গেল এক। 2 নম্বর কথা হলো যে এনে মিথ্যা কথা বলে আর আইন প্রশাসন, ক্রিমিনাল বিভাগ, আইন বিভাগ হালকা হালকা কিছু সে এনে আল্লাহ দিয়েছে। কারণ এই 40-50 বছর বয়স পর্যন্ত কাছে একবারে কিছু একবার ছোট মানুষ তো কম বুঝি, তোমার মতো অত বুঝি না কিন্তু। 2 নম্বর কথা হলো জড়ালে মিথ্যা অপবাদ দিয়া মিথ্যা অপবাদ দিয়ে একটা মানুষের ক্ষণিকের জন্য শারীরিক কষ্ট হয়, মানসিক কষ্ট হয়, ঠিক আছে? কিন্তু সব কথা অর্জন করতে পারে না, ও নিজেই পড়ে। সেটাই, সেই কষ্টটা মানসিক দিতে নেই। আপনি যে বললেন দয়া করে এটা মানুষের জন্য বা আপনার নিজের জন্য দয়া করে বাঁচতে পারে না প্লিজ। তাহলে আমি যদি আমারটা শোনো, মানুষের আপনি কিন্তু গবেষণা করবে ভালো কিছু। আমি যদি আমার ক্লিয়ার যদি আমি যদি বিশ্বাস করে নিয়ে দীর্ঘ যদি আমি এই 14 বছরে প্রাণ ফিগারে আসছি, এই 14 বছরে আমার ক্লিয়ারকে যদি কেউ বাংলাদেশে দেখাতে পারে যে একটা জায়গাতে কোনো এই হিরণ স্যার মিথ্যা কথা বলছে, একটা জায়গাতে যদি কেউ প্রমাণ করে দিতে পারে, তাহলে আমার জন্ম লয় ভুল। আমি শুরু থেকে মিথ্যা পাইতেছি আপনার, আর আমি মানুষের কাছে প্রমাণ চাবো কিসের উপর? প্লিজ আমি একটা কথা বলে শুনলাম না, আমি তো তোমাকে একটা সরকার দিয়ে শুনে দাও যে জন্মের অবস্থান টুকুন দিয়ে আমার সঙ্গে আমি তোমাকে এক কথা সহজ কথা বুঝা দিই। তোমার এই যে এক ফার্স্টে থেকে তোমায় বারবার বলছি যে আমার সঙ্গে মিথ্যা কথা কেউ যদি বলার জন্য সুযোগ তৈরি করে এবং বলে তার জন্ম পৃথিবীতে দেওয়া হারাম। আল্লাহ জানি এগুলো সঠিক করে, কিন্তু আপনার মুখ দিয়ে যে এত সুন্দর কথা বলেন, আল্লাহ খোদা যে কথাগুলো বলি শুনে নাও। আমি তোমাকে যেটা বলছি যে যাবত তোমাকে কিছু কথা বলছি যে যাবত যদি আমি একটা জায়গাতে যদি কোনো জায়গাতে প্রমাণ করতে পারে যে 14 বছর হিরণ কারোর সাথে 1 পয়েন্ট মিথ্যা কথা বলছে, তোমার সাথে তো সাক্ষাৎ হলো
অনলি মাত্র 3 মাসের 2 মাসের ব্যবধান কথা বলতো ফোন আলাপ শুরু করে এই যে যেটুকু হয়েছে এর বাস্তবায়ন মূল জায়গা কোনটা যাই হোক আমি পাচ্ছি আপনার এই মূল দাবটাই পাচ্ছি যে আমি আপনি যে বললেন যে আমার সাথে 3 মাস হলেও সাক্ষাৎ হয়েছে এর আগে 14 বছর অনেক কিছু করছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলেন নাই আর আমি আপনার ব্যাপারে যেখান থেকে জানছি আপনি কোনদিন ভালো কর্মই জানেন না বলে আমি শুনছি আর আমি আপনার সাথে শুরুতে যে আপনার এই সুন্দর কথাগুলো বিশ্বাস করে আজ আপনি যদি এসে আমার বাসায় দেখতেন যে আমি কোন অবস্থানের ছেলে আজ 3 মাসে কি কারণে এই ক্ষুদ্র সমস্যা নিয়ে আমার এই 8-10 হাজার টাকা মানে 8-10 লক্ষ টাকার অধিক যে জ্বালা তার চেয়ে বেশি আমাকে দিতেছে আজ আমি অভাবী এই অভাবের ভিত্তি 8-10 হাজার টাকা তাহলে ওই ব্যক্তির কত পড়ে তা কি জানেন আপনি এরকম বুঝতেই পারলেন না আপনি আমি 14 বছর ধরে এই জবাব মিথ্যা কথা বলে আসছে যে এটা তো পরিষ্কার বুঝাতেছো কি আমি তো পাইলাম এটাই মানে অনেক কিছুতে পাইতেছি যাকে মানে আপনি বাবার খুঁজি আমি যদি তোমার যে তোর সাথে এই জবাব যে তুই যে কথাগুলো বলছিস তাই না এই জবাব যে এই অফিসার পারপাসে আমি টাকাগুলো ব্যয় করতে তুই না স্বীকার করবো আমি না স্বীকার করবো কে রাকিবের বাপের তালুক রাকিব হাতে থেকে করতেছে রাকিব নিজে কোনে কিনা ইনভেস্ট করতেছে আপনি বলতেছেন করতেছে আমি দেখতেছি দেহাউল্লাহ আবার রাকিবের ঠিক আছে আমি আমার কথা বলছি আমি যে মনে কর যে এই অফিসে টোটালি ভাবে যে টাকা পয়সাগুলো ব্যয় করে দিচ্ছি এটা কি আমার ব্যক্তিগত টাকা দিয়ে দিচ্ছি নাকি কারো টাকা লিখে দিচ্ছি আমি কোনোদিনও দেখি নাই যে আপনার বাপের 1 টাকা নিয়ে আসছেন কোনো জায়গা থেকে ওই দেখা গেছে আমি নিজে বসতে তো দেখছি নয় অমুকে দান্দা করছেন নয় অমুকে দান্দা করছেন যার কাছ থেকে বানায় ওটা কিছু কিছু করছেন এছাড়া কিছু করতে পারেন না আপনি আপনাকে যা দেখছি ওই হয়তো দেখা গেছে কারোর নিয়েই হেঁটে খরচ করছেন আপনি নিজের টাকায় কোনোদিন কোনো 1 টাকা খরচ করে আমি দেখিনি মনে হয় যে আপনি বাইর থেকে বা কোনো ফান্ড থেকে আনতেছেন না আপনার পার্সোনাল দেখছি যে অমুকটা 7,000 টাকা নিছেন ওই টাকা ভাঙতেছেন অমুকটা 20,000 টাকা নিছেন ওই যে রাকিব বলে 50,000 টাকা নিছে অমুক দিছে তমুক দিছে এইটা বলে ভাঙতেছেন এই ভাই দেখছি কিন্তু আমি প্র্যাকটিক্যাল কোনো জানি না যে আপনি বাইর থেকে 10,000 টাকা নিয়ে আসতেছেন অফিসের জন্য ওই দেখা গেছে যে মাহফিজুল 5,000 টাকা দিছে তার মধ্যে 2,000 টাকা ভাঙে খাওয়াইতেছেন অমুক করতেন তমুক করতেন এইভাবে দেখছি আমি অমুক দিতেছে বুলবুল হ্যাঁ তোর সাথে আমার 2 মাস এই 50 বছর কি আমি কারোর বাপের টাকা দেখে এনে আল্লাহ মানুষ করে দিয়েছে কি আমি যতটুকু শুনলাম আপনার বাপের কিছুই নাই ওখানে আমি যতটুকু শুনলাম বলে আপনার বাপের অনেক কিছুই নাই আমার কাছে শোনে কে গাঁজা খায় কে হিরোইন খায় কে মদ খায় কে কি করে তো আমি অল্প সময়ের মধ্যে তো ভিডিও না দেখা পারবানি হ্যাঁ যে হিরোইন মিথ্যা কথা কয় কি সত্যি কথা শুনেন আপনি সেটা অবশ্যই করবেন যেহেতু যুগটা হলো ডিজিটাল আর সেই যদি কোনো কিছু থাকে সরাসরি নেটে ভাইরাল করেন এটার জন্য আপনাকে নেট থেকে শুরু করে সুনাম করবে আপনাকে আমি আমার জীবনে বুঝছো হ্যাঁ আমার জীবনে একটা ব্যক্তি বলতে পারবে না বাংলাদেশে এমন একটা ব্যক্তি বলতে পারবে না যে বাংলাদেশে হিরোইন চালন করতে পারে যে একটা পয়েন্ট মিথ্যা কথা বলতে পারে আপনার মতো লোকের অফিসে যায় আমি যে আমার যে 2-4টা বন্ধু বান্ধব নিয়ে যা কত ছোট হচ্ছি যে আপনি যে মাগিবাজি করছেন পড়তো এটা নিয়ে অবজেকশন আমার কাছে আসছে আরে আপনি লোক বসাই দিয়ে মাগিবাজি করছেন আমাকে বসাই দিয়ে মাগি হাতে আড্ডা পিটছেন এগুলা আপনি কত কলম করছেন তা জানেন আপনি আমাকে একটা পয়েন্ট দেখা এই যে যখন যে কোনো কথা কব আমি বলছি পবিত্র মুখ জিবা কিন্তু হ্যাঁ রোজার দিন জিব্বা এই যে কখনই মিথ্যা বাড়াবে না আমার কাছ থেকে কথা দিলাম উপরে আল্লাহ যতক্ষণ আমার ভিতরে আছে আরে যে তুই যে কইলো যে এ যাবত আলিয়ার সাথে আমার 2-3 দিন ছাড়া সেই রান্না খাওয়ার সাথে তো হিসাব না এই শোন কথা শুনে কথা থেকে বেশি কথা মিশে যেটা বলতেছি শুনে এর যতগুলো কথা আছে যতগুলো হচ্ছে এর সাক্ষাৎ হবে না অবশ্যই হবো সাক্ষাৎ হবো সকল কিছু রেকর্ডও থাকবে আমি আরেকজন সহযোগিতা করতেছে তা ঠিক আছে আর আমি টাকার অভাবে বাড়তে পলায় আসছি ছেলে চিহারি করবে কি দেয়া অমুক করবে কি দেয়া আমি খুব পাগলের মতো আছি শুধু আপনার পিছিয়ে 3 মাস হলে ঘুরিয়া আমি কি করবো তার সমাধান কোথায় পাবো এই যে কথাগুলো মানুষগুলো মানসিক ভাবে হ্যাঁ অবস্থান নিয়ে চলার জন্য যে যেখানেই আসি সেখান থেকে আল্লাহ জানি সবাই সুস্থ রাখে
তাহলে আপনি আমাকে অফিস দিলেন, কর্ম দিলেন, আমি আবার নতুন করে কোনো কর্মের দান তো করতে পারি না 3 মাস হলে, তাহলে আমি যে দান বাঁচাইতে পারতেছি না এটা বুঝাবো কাক? তোর যদি অফিস থেকে যদি তোকে আমি আবারও বলছি শুনালে, তোর অফিসে তুই ওখানে সামনে তোর ফ্যাক্টরি যদি আসে, ফ্যাক্টরি দেখ যে কি বাউল আছে না কি করে, তো তোমার যদি আসে ফ্যাক্টরিতে কে বলে যাবো? আপনি আমাকে চান্দাবাজ বানালেন, আপনি আমি চাকি আপনাকে চান্দা যাচ্ছি 40,000 টাকা দিলেন, অমুক করে কেস করে, এগুলা বলাতে সেই ব্যক্তির সাথে অফিসিয়াল কোন কর্ম করা যাবে? আর আমি যে 5-6 লাখ টাকা যে এখানে যে আমি অবস্থান নিয়ে ওই অফিসে যে করছি, যদি কলু কে কয় টাকা দিছে রে, যার পিছনে প্রত্যেকটা ছেলের পিছনে যে স্ট্যাম্প কেন সেই স্ট্যাম্প অবস্থান নিচ্ছে, যে সাইড করে প্রত্যেকটা ছেলের পিছনে টাকা ব্যয় করছে, তুই নিজে হিসাবে জানিস না এগুলা ব্যয় করা হয়েছে, ওরা দিতেও সবই সঠিক ছিল, কিন্তু আপনার কমেন্ট সঠিক ছিল, ওটা যদি ফ্যাক্টরিতে মাল আনতে পারতেন, ফ্যাক্টরিতে যদি মাল বার করতে পারতেন, কমেন্ট সঠিক রাখতে পারতেন, তাহলে কোনো সমস্যা হতো না। কর্মফল যার যার তার তার। আমি প্রথম সেমিনারে আপনাকে এটা সঠিক, কিন্তু সঠিক যদি হওয়া যায় তার উপরে কোনো ক্ষোভ দুঃখ ছেড়ে দেয়া, নিজের ঐতিহ্য বজায় নষ্ট করে ওদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়া করার জন্য কেউ না চেষ্টা করি না। আমি আপনাকে বললো যার যার কর্ম শেষই ভোগ করা লাগবে। অবশ্যই এই যার যার কর্ম করতে আমরা ভুল করে মনে করি না। করতে পারে না, আর আমি মালের গাড়ি দিয়ে পাঠা দেবো, এটা কি অর্ডার প্লেস করার? আমি আপনাকে বলি, কমেন্টে প্রথম আপনাকে আমি শহীদুল সাহেব অনেক স্টাফ নিয়ে যে আমরা সেমিনার করলাম, প্রথম ধাপে সবাইকে টার্গেট নিয়ে কথা হলো, অনেক কিছু হইলো, যে আমাদের সর্বনিম্ন 20 থেকে 25 লক্ষ টাকা বা 10 থেকে 12 লক্ষ টাকা 15 লক্ষ টাকার মাল তৈরি করে নিয়ে ডিপুতে ঢুকা হারিয়ে আসি না, আমাদের কথা বলতে হবে। আমি তো জিনিসটা বলি জিপুর প্রশ্ন কি উদ্দেশ্যে আমি অর্ডার প্লেস করব, অর্ডার দিয়ে ওইভাবে কিন্তু শোনেন, আমি অর্ডার প্লেস করে না, আমাকে ওই কোম্পানির বাপ মা কি রাখি দেবে না। এখন বাংলাদেশে 1 টাকাও কেউ দিব না। আমার আপন ভাইয়ের বড়ডোর 22 লক্ষ টাকা কি যে নতুন একটা কোম্পানি তেল দেওয়ার জন্য নিয়ে গেছে চলে। তাহলে এইরকমই কিন্তু প্রতারক দেশে দেশে আছে। আমি তো তোর সরাসরি বলছি যে ভাই আপনার আমার কিছু কিছু জিনিস এখন বুঝতে পারলাম যে আপনি মানে একটা জিনিস এই প্লে করা বারবার চেষ্টা করেন করে ওইটাকে যে মানে যেমন না আনতে পারেন এবং ছাড়তে চান না, যেটা সত্য তো চিরদিনই সত্য। আমি ওইভাবে প্লেস আপনাকে যেভাবে অর্ডার চান সেভাবে আমি দিতে পারি নাই, কারণ কেউ অর্ডার দেবে, এর আগে তো আমি অর্ডার দিলাম, কিন্তু ওই আপনাকে গাড়ি ভাড়া 20,000 10,000 টাকা 5,000 টাকা ভাড়া দিতে মাল ভাড়া দিতেছি। আমি তোকে কথা বলছি যে গাড়ি ভাড়ার টাকা তুই মানন আগে হাতে নিয়ে আমার কথা মানন গাড়ি ভাড়া হাতে নিছি, আমার মালটা পাঠা দেন, মাল টাকা যদি না দেয় আমি দেই। এই কথা তো আমি বলছি না, মান্নানে হাতে থাকলে আপনি একটু মাল পাঠাইবেন, মান্নানেরই এই 1500 টাকার জন্য আপনি পাঠান না। এইভাবে করে 7,500 টাকা না আপনি তো মান্নানে অশান্তি করলেন, আবার এইভাবে করতে করতে মান্নান নিজের ওইটাকে আনছন এই যে খুব দুঃখ প্রকাশ করে বুঝছিস, হ্যাঁ মানুষকে জড়া দিয়ে বিভ্রান্ত করে পিছনে গেছে ওইটাকে সম্মুখে রাখিয়া বুঝছো, সম্মুখে রাখিয়া রাজার ঐতিহ্য বজায় রেখা আল্লাহ হয়তো ক্ষণিকের জন্য যে সমস্যা রাখছিল, আল্লাহ যদি সমাধান করাইছে মেশিনটা নেওয়া বুঝছিস, সাক্ষাতে কথা শোনেন। হ্যাঁ ভাই, এখানে বিষয় হলো যে এখানে আমার তো কোনো দোষ নাই। সে যদি এককভাবে যদি কোনো কিছু অন্যায় করে, সে যদি একটা খুন করে, সে যদি একটা মার্ডার করে, বা সে যদি কারো কাছে কোনো কিছু করে, সবকিছু আপনার দেখেন ভাই, আপনি যদি অফিসটা না দেখাইতে পারতো তাহলে কিন্তু প্রথম দিনে খোদার কসম আল্লাহর 7,700 টাকা আমার হসিবার থেকে 10,000 টাকা লোক পেনশন দিতাম না ভাই, আমি অভাবী লোক, ঠিক আছে? আমি অভাবী লোক। আপনার অফিস যদি আমি না দেখাইতে পারতো, আপনার খেয়াল আছে প্রথম দিন অফিসে এলোমেলো সব এলোমেলো, আমি তো প্রথম দিন আসলাম, মনে আছে কি ভাই? যে অফিস দেখায় আমার সঙ্গে সঙ্গে 7,700 টাকা কাগজের জন্য আমি তো দিতাম না, আপনার অফিস না দেখাতে পারলেন। এটা কিন্তু সত্য কথা, আমি কিন্তু একটু মিথ্যে কথা বলবো না কোন জায়গাতে। ঠিক আছে, এখন শোনেন আমি বলি, এখন আপনি যান, গেলি পরে আপনার আশা লাগবে না, আমি আপনার সাথে যোগাযোগ করবো না, আপনার কাছে কম বেশি করে সবাইকে দিই ভাই, আপনি 4 পয়সা আমি তো আনতে পার যাবো, নইলে কোন বেলাটা আলোক করা লাগবে, নাহলে দেখুন একটা কিছু করা লাগবে, এমন একটা সলিউশন আমি বসে আসছি আজকে। কারণ 100 টাকা আলোক করে আমরা বাচ্চা বেড়া আসছি ভাই, আপনার বাবির থেকে নিয়ে আমি আজ 3 মাস হলে একটা ইনকাম করি নাই আমি, তাহলে ওই লোকটা কি হবে, কোন অবস্থা যাইতে পারে? শোনেন, কিন্তু আপনি হিরোনেক যা খুশি তাই করেন, অসুবিধা নাই, কারণ হিরোনেক আমি পাইলি পারে তো আমি জব করবো,
তা ঠিক আছে ভাই। আমি পাই শোনেন, হিরোনের যদি আমি পাই, আমি তো জব করবো। সুরের বাচ্চা মনে করেন এমন এক কাজ করে দিয়ে গেছে। কিন্তু আপনি স্বীকার না করলেও আমি কোরআনে সাক্ষী রেখে স্বীকার করতে পারি, যেমন আমি ফুটেটা যখন বানাবো আমি, কারণ যে আমার ছেলে হাতে 30 পারা এই প্রতিষ্ঠান দেহাইর আসেন, ছেলেও আমাকে চাপ দিচ্ছে, হ্যাঁ 7,000 8,000 10,000 টাকা দিলে পরে কি হবো আপনি দেন। আমি শ্বশুর বাড়ি নিয়ে এসে দিচ্ছি, আর দেওয়ার পরে এত আমার কারোর কাছে প্রতারিত করবে কোন এক জায়গায় বাংলাদেশে। শোনেন আপনি প্যাকেজ বানাইবেন যে ঠিক আছে হিরোন নামের এরম বিষয় এরম, এর সাথে কেউ জানে কোনো অর্থনৈতিক লেনদেন করেন না, বাংলাদেশে লেনদেন না করতে পারে। হ্যাঁ লেনদেন না করতে পারে, সে যেন কারো কাছে টাকা না দিতে পারে, আর যেন অর্থনৈতিক ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এরকম ভাবে একটা জিনিস করতে পারে। আপনার এই জিনিসটা কি হবো, আপনার জন্য আরো 10টা মানুষ ক্ষতিগ্রস্ত হলো না, তাহলে কি হলো, আপনি যেরকম ক্ষতিগ্রস্ত হলেন আরো 5টা মানুষ 10টা মানুষ ক্ষতিগ্রস্ত হলো না, তাহলে আপনি মানুষের ভালো চাইলেন। ঠিক আছে, আমি বাজারের মধ্যে আছি, কিছুক্ষণ পরে আসি। আচ্ছা আমি আসি, আমি বসে আছি, আসেন একটু। তাহলে আমি যতটুকু আচ্ছা। জানি আপনার মানবতা অনেক বড় ধরনের একটা জিনিস। আমি কিন্তু বললাম যে আমার কাছে জামু যে গাড়ি ভাড়া পরিস্থিতি করে আমার নাই, আমি আপনার সাথে দেখা করে যান। গাড়ি ভাড়া নাই, আমার ছেলেটাকে 100 টাকা দিয়ে দেখ, আপনি নিয়ে যান। গাড়ি ভাড়া নাই, আপনি এক জায়গায় আইছেন, গাড়ি ভাড়া যাওয়ার গাড়ি ভাড়া ওইভাবে আসবো না, যেহেতু আমি আপনার সাথে ডিসমিস করে নিয়ে আসি। গত সপ্তাহে আপনি বললেন যে বৃহস্পতিবার দিন আসো, সমস্যার সমাধান করতে মানি। প্রত্যেক দিন কি ভাই বলছে, এবারে আমার সমাধান কি সমাধান করবেন এবারে? ওই যে ভাই কথা বলেন, হ্যাঁ ভাই, হ্যালো কে ভাই? সেতু, হ্যাঁ সেতু ভাই বলেন। তো কি করবো, এটা তো ওর বলে টাকা পয়সা না, আমার কাছেও তো টাকা নাই। আমি তো টাকা না থাকার জন্য আপনার কাছে আইলাম যে টাকা পয়সা দিবেন। ওই যে আমার ছেলেটাকে জানাই 100 দেখি আমার কাছে কোনো টাকা আছে নাকি। ও তো বন্ধ করে চলে গেল, কোনে গেল? ও মনে হয় নামাজে গেছে না, কোথায় মনে গেল। হ্যাঁ না এটা কোনো কথা হলে এক জায়গায় আসলি পরে যাওয়ার ভাড়া থাকবে না, এটা কোনো কথা হলে। আমি তো এখন আছি অন্য জায়গায়, এখন আমি আছি দূরে, আমি এখান থেকে আছি, আমি কেবল করে। আচ্ছা দেখেন আপনি কি করা যায় এখন, তো বলে ছেলে নাই। হ্যালো, হ্যাঁ বলেন। এই আঙ্কেল, হ্যালো। হ্যাঁ জি। আপনি কত দূর? আপনি আসতে দেরি হবে। আরে বাবা আমি আসতে দেরি হবো, আমি দূরে আছি। আচ্ছা ছেলেটাও তো এখানে নাই, তাহলে ছেলেটাও ফোন দিয়ে একটু কথা কন। বস বলেন। ঘটনা হচ্ছে 1,000 টাকা দিন তো লিখে রাখতে পারবেন যে আমি আপনার কাছ থেকে নিচ্ছি, নাকি এই টাকাটা নিচ্ছি। এবার ওদিকে 1,000 টাকা দিলেন, আজকে যদি আমাকে 1,000 টাকা দেন, এটা তো আপনি যে কোনো ভাবে কমতে হচ্ছে, যে মানে অনেক 1,000 টাকা দিলাম। আর এই টাকা তুই থাকে আমি আসতেছি।